আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব আমাদের ইউজার ম্যানেজমেন্ট এই পোর্শনের অ্যাডমিন এই অপশনটি। তো আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য একের অধিক অ্যাডমিন অথবা যে কোনো একটি রোলের জন্য কাউকে অ্যাপয়েন্ট করতে চান, সেটাও আপনি খুব সহজে এখান থেকে করতে পারেন। তো আপনি প্রথমেই এই অ্যাডমিন এই অপশনটিতে চলে যাবেন। তারপর আপনি চলে আসবেন ক্রিয়েট অ্যাডমিন এখানে। এখান থেকে আপনি জাস্ট তার নাম, তার লাস্ট নেম, তার ইমেইল, তার ফোন নাম্বার, তার একটি পাসওয়ার্ড এবং একটি রোল, যে রোলে আপনি তাকে দিতে চাচ্ছেন, হয়তোবা ম্যানেজার অথবা সুপার অ্যাডমিন, সেটা আপনি যেটা আপনি চাচ্ছেন সেটা চুজ করে আপনি যদি সাবমিট করে দেন, তাহলেই সেটা সাবমিট হয়ে যাবে এবং এখানে সেটা লিস্ট আকারে শো করবে। আপনি একের অধিক অ্যাডমিন অথবা একের অধিক ম্যানেজার সেগুলো আপনি রাখতে পারবেন। তারপর আমাদের আছে কাস্টমার এই অপশনটি। কাস্টমারের মধ্যে আপনি যদি চান আপনার বাইরে থেকে কোনো অর্ডার এসেছে অথবা আপনি একটি কাস্টমারকে আপনার এই লিস্টের অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, তার জন্য আপনি প্রথমেই চলে যাবেন এই ক্রিয়েট কাস্টমার এই অপশনটিতে। তো আপনি সেখানে গিয়ে সবগুলো ওই অপশন ফিল করার পর তার স্ট্যাটাসটি অ্যাক্টিভ করে সাবমিট করে দিলেই সেটা চলে আসবে। তখন আপনি লিস্ট আকারে কাস্টমারের এখানে তারও এই নামটি পেয়ে যাবেন। তারপর আমাদের রয়েছে পজ স্টাফ এই অপশনটি। আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য পজ স্টাফের জন্য একটি লিস্ট ক্রিয়েট করতে চান এবং তার মধ্যে আপনার স্টাফদের অন্তর্ভুক্ত করতে চান, তার জন্য আপনি ক্রিয়েট স্টাফ এই অপশনে যাবেন। তারপর এই সবগুলো জিনিস ফিল করবেন। ফিল করার পর আপনি যদি সাবমিট করে দেন, সাবমিট করার পর এখানে এরকম ভাবে লিস্ট আকারে শো করবে। তারপর আমরা চলে আসি রোল এই অপশনটিতে। এখন এখানে রয়েছে সুপার অ্যাডমিন, ম্যানেজার, এই দুটি রোল আমি ক্রিয়েট করেছি। আপনি যদি এর বাইরে আরো অনেক অনেক রোল ক্রিয়েট করতে চান, তার জন্য আপনি চলে যাবেন ক্রিয়েট রোল এই অপশনটিতে। তখন আপনি রোল নেম, তারপর রোলের ডেসক্রিপশন সেটা দিবেন এবং সে কি কি অ্যাক্সেস করতে পারবে সেগুলো এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি যদি এই সাবমিট বাটনে ক্লিক করেন, তখন আপনার এটা আপডেট হয়ে যাবে। তখন এটা আপনার যে রোল, নতুন একটি রোল আপনি ক্রিয়েট করেছেন, সেটা এখানে লিস্ট আকারে শো করবে। থ্যাংক ইউ।